দুই নম্বর হলো এই ঘরের মধ্যে কোনো রিজিকের সমস্যা হবে না। জীবনেও সারা বছরেও আল্লাহ পাক খাদ্য ভালো ভালো খাদ্য খাওয়াবে, কারণ কোরআন কারীমের বরকতে আল্লাহ আমাদেরকে ভালো রিজিকের ব্যবস্থা করবো। তিন নম্বর হলো এই ঘরে বাপে হতে মায়ের দিয়ে শ্বশুর শাশুড়ি শ্বশুরি বউয়ে জীবনেও খাদ্যে নামাজ হবে না, মহব্বতের ফেজা কায়েম হয়ে যাবে। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। চার নম্বর হলো দরজা জানালা দিয়া যেহেতু আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকছে, দরজা দিয়া ঢুকাইছে আল্লাহ পাক জানালা দিয়া এই ঘরে যত বরকত আছে সব বরকত উঠায় নিয়ে যাবে। আর এই বরকত উঠায় নেওয়ার কারণে এই ঘরে যত বাচ্চা আসবে সব বাচ্চা আসবে আল্লাহওয়ালা, স্কুলে পড়লেও চিৎকারে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, কিন্তু এই কোনো চিন্তা নাই। এই যে আপনার ঘরের বেঁচে নিলে আইসিন যে বিয়ার দিন লয়ে যাচ্ছি পরে বাইক কইলা দাঁড়ানোর মধ্যে গুন 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 কেসে যাওয়া দূরে এবার একটা সুখ করছে, আর কোনো সুখ করা নাই। ছেলে হয়তো জামাই দখল হয়েছি, জামাই দখল আর বাপ্পার কথা কয় না, এখন বাড়ি চিন্তাই বেশি করে। আর যদি বিদের জায়গা এখন না করে দেবো এই যে বেলুয়াটি বোর্ডের নামে, আর এই বোর্ডের নামে করার কারণে বউ যখন দাঁড়াবে কথা বলতেন কিনা, বউ কিছে শ্বশুরেও দিঘায় না, দেবরেও দিঘায় না, কেউ কেউ না, তাহলে ওর লাগে শ্বশুরের ছায়া। এই বাড়ি ভিক্ষু করছে এখন শ্বশুর। যে সমস্ত মায়েরা বিদেশ থাকে, আপনারা বিদেশ না থাকেন, সন্তান আপনাদেরকে বলি বউয়ের আদর বউয়ের কাছে, জামাইয়ের আদর জামাইয়ের কাছে, কিন্তু বাপ্পার আদর এটা আলাদা জিনিস। এই জন্য বউয়ের আদর না করিয়ে বাপ্পার আদর করো, এই কথা ইসলাম বলে নাই। বাপ্পার আদর করো, বাপ্পার সম্মান বাপ্পার কাছে, বউয়ের সম্মান বউয়ের কাছে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। যেদিন বিদেশ গিয়ে বউয়ের নামে অ্যাকাউন্ট করতেছে, এই বউগুলি নষ্ট হয়েছে। কয়েকদিন আগে এই আঙ্গিদিনের একটা লোক আছে আমার কাছে, এই লোকটা কৌটো কাঠটা ঠোকাইয়া অনেক কৌটো আসার আগে দিয়েছে, এটা কৌটা ঠোকাইয়া, কারণ এমনি চাকরি লোহা সরিয়ে 38 লক্ষ টাকা বানাইছে এই চর্চার কাছে। 38 লক্ষ টাকার মধ্যে 38 লক্ষ তো নষ্ট করছে, আরো 7 লাখ টাকা ঋণ করছে। এলা বলেন বেচারা তো চিল্লায়, তোমার অপরাধ কি যে আমি তো তার নামে অ্যাকাউন্ট করে চলতাম, মোট পড়ার ছেলের বাড়ি বানাইছে। আমরা বেচারের বাইরের অভাব নাই, আর আমরা